নিশ্চয়ই তাহলে সেগুলোতে তাহলে আমরা এখন আসি। উল্টোপাল্টা লোকের হাতে রাজ্যের দায়িত্ব দেওয়া তো মহারাজ খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। আরে বাবা, আমি না হই একটা ভালো লোককে তো মন্ত্রী করাই যেত। হয়েছে বলতো তুই কখন থেকে এদিক ওদিক করছো? চিন্তায় নেই, চিন্তা। রাজ্যের এত বড় সর্বনাশ যে হতে চলেছে কে জানে। এই নাকি ভগবান, তবে কিনা মন্ত্রী। এতে তোমার তো রাগারাগি কি আছে? রাগ হওয়াটাই তো খুব স্বাভাবিক। কারণ বিপদে পড়লে মহারাজ ঠিক সেই আমার ক্ষতির কাছা করেই টানবে। ঠিক আছে ঠিক আছে, এ যখন যা হবে। সকাল সকাল আর সবাই চলে যাচ্ছেন, দেরি করো না। যথাজ্ঞা মহারাজ। তাহলে আমার প্রিয় সভাসদেরা, কি এবার তোমরা তোমাদের নতুন মন্ত্রীকে পেয়ে খুশি তো? খুশি মহারাজ, খুব খুশি। হ্যাঁ মহারাজ, বেশ খুশি। মহারাজ, আপনি আমাদের রাজ্যের প্রধান, আপনার সকল সিদ্ধান্তেই আমি খুশি। মহারাজ, আমার মনে হয় আপনার একটু ভেবে দেখা দরকার ছিল। আপৎকালীন মন্ত্রী হিসাবে গোপালই কিন্তু সামলে দিতে পারত, কারণ আমরা দেখেছি গোপাল একাই 100। আর আমি 101। মহারাজ, আমি এই কাগজে একটা খসড়া তৈরি করে রেখেছি যে এই রাজ্যে গ্রামের মানুষের সমস্যা কি কি, কাদের বাড়িতে ইনারা দরকার, কোথায় সেচের জন্য পুকুর খুঁড়তে হবে, হ্যাঁ, কোন মাঝির নৌকা সারানোর টাকা নেই, এইসব। সাবাস সাবাস ভগবান, সাবাস। এই তো যাই, এই তো আমার মন্ত্রীর মতন কথা। তাই আমিও এখন সকল সভাসদদের সামনে এই ঘোষণা করছি যে আজ থেকে ভগবানই মন্ত্রীর পদে নিযুক্ত থাকবে, যতদিন না আমাদের মন্ত্রী মশাই পুরোপুরি সুস্থ হয়ে যায়। মহারাজ, এই মুহূর্তে আমার মাথায় আমি একটা কবিতা রচনা করেছি। রচনা করেছে যখন, তখন আর দেরি কেন, বলি ফেলো। সবাই বলো সমস্বরে, জয় ভগবানের জয়। কোরআন খুলে ডাকলে পরে ভয় করবে জয়। অসাধারণ অসাধারণ। তাই আজকে আমাদের মাঝে ভগবানকে নতুন মন্ত্রী হিসাবে পাওয়ার আনন্দে সবার জন্য আমি একটু পেট পুজোর বন্দোবস্ত করেছি। সাধু সাধু। আজ তাহলে সবাই এখানে শেষ, তোমরা সবাই খেয়ে দিয়ে বাড়ি যাও, কালকে আবার সভা হবে।